দর্শক, আমার সামনে এই প্রজন্মের যে বসে আছে রমেন পাল। রমেন পাল, তুমি কয় পুরুষের নাম জানো এই ব্যবসা? 4 পুরুষ। তো তাহলে তোমার বাবার নাম? ওর বাবার নাম অনাথ পাল, ওর দাদার নাম হলো অক্ষয় পাল, আর তোমার দাদার বাবার নাম হলো বলরাম পাল। এই 4 পুরুষ পর্যন্ত বলতে পারো বংশ পরাক্রমে তারা এই বিজনেসটা করে, এই ব্যবসা করে। মজার বিষয় হলো এই রুমেন পাল এইটা 1 টাকা পর্যন্ত বিক্রি করেছে। আমি বলি, আমার মনে আছে, আমার বয়স, আমার বুদ্ধির বয়সে আমার মনে আছে আমি এইটা 1 টাকায় 4টা কিনতাম, তার মানে 4 আনা করে। ঠিক আছে, 4 আনা করে কিনতাম। আসলে পরিবর্তনের সাথে সাথে, সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন এগুলো 120 টাকা, 120, এগুলো মিনিমাম 10 টাকা, 10 থেকে 15 টাকা, এবং এগুলো 10 টাকার নিচে নেই। মাটির ব্যাংকগুলো যেগুলো আছে এগুলো কত, এগুলো 50 টাকা 40 টাকা বিক্রি হয়। কিন্তু আসলে এই শৈশবের যে স্মৃতি, এখানে এসে শৈশবের কথা মনে পড়ে গেল। বাবার কাছ থেকে 10 টাকা যদি নিয়ে মেলায় যেতাম, এটা অনেক টাকা। 10 টাকা মানে আসলে ওই 10 টাকার মেলার জিনিস কিনে বাড়িতে নিয়ে আসাও একটা অনেক। তখন মনে হচ্ছিল যে এত পরিমাণ জিনিস 4 আনা হলে এগুলো পাওয়া যেত। তবে আসলে এখন তারা কেমন আছে? এখন তোমরা কেমন আছো? আগের থেকে ভালো আছো না? এখন চলে না এগুলো? আগের চেয়ে ভালো আছি। এগুলো মাল আর চলে না, কারণ প্লাস্টিকের সব জিনিস লেগে গেল। এই জন্য আমাকে এই ব্যবসাটা না প্লাস্টিক ভয়াবহ। প্লাস্টিকের যে ভয়াবহতা, আজকে আমাদের দেশে প্লাস্টিকের যে অপব্যবহার, এই যে যে আসলে তারা যে আজকে সংকটে আছে, যে প্লাস্টিকের দৌরাত্বের কারণে এই যে মানে এরা প্রকৃতি বান্ধব, এর পরিবেশ বান্ধব আসলে 4 পুরুষের মধ্যে 4 পুরুষ মানে নাই, আর নাই, কেউ এই ব্যবসা করে না, কেউ করে না। চলে না। তুমি টিকে রাখছো এই ব্যবসা? আস্তে আস্তে আর কি এখন তো টিকে রাখছি ধরে রাখার জন্য, ঐতিহ্য ধরে রাখার জন্য। এই ব্যবসা কেউই করে না, আর কেউ করছে না। চলে না যা এরকম। এখন আস্তে আস্তে টুকটাক করে করতেছি। তাহলে প্লাস্টিক না থাকলে না থাকলে আরো অনেকে এই ব্যবসা থাকতো। তো তোমাদের এই যে ব্যবসার যে খারাপ অবস্থা, এই খারাপ অবস্থার জন্য তাহলে প্লাস্টিকই মূল কারণ। 1 নম্বরে প্লাস্টিক এসে আমাদের ব্যবসা। প্লাস্টিক যে পরিমাণ পরিবেশের ক্ষতি করে, যে পরিমাণ প্লাস্টিক মানুষের বসবাসের, মানুষকে অযোগ্য করে তোলে, পরিবেশ নষ্ট করে, আসলে সরকারের যথাযথ এগুলো গুরুত্ব দেওয়া উচিত বলে আসলে আমার মনে হয়। বা এটা কিন্তু এখন ব্যাপক একটা দাবি, পরিবেশ দিক থেকে শুরু করে সচেতন মহলে প্লাস্টিক বন্ধের যে দাবি। পাতিল যেগুলো আমরা দেখছি, মাটির অনেক কিছুই হতো। আশা করছি যে আসলে আমরা আবার ক্লাসিক্যালে ফিরে যাব, সরকার যথাযথ ব্যবস্থা নেবে, এবং আমাদের দেশীয় যে সংস্কৃতি, দেশীয় যে আসলে সংস্কৃতির মধ্যে সৌন্দর্য, শিল্পটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা আবারও ফিরে আসবে এমনটাই আমাদেরও প্রত্যাশা। ব্যাংক বন্ধ নামছে, আমাদের ব্যাংক বন্ধ নেমে গেছে, আমাদের এই ব্যবসা চলছে। এই ব্যবসার অবস্থা এতটাই খারাপ। আশা করছি সরকার গুরুত্ব দেবে, পাশাপাশি এই সভ্যতাকে বাঁচানোর জন্য তাদের পাশে দাঁড়াবে। ধন্যবাদ।